গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে আবারও বেরিয়ে পড়েছি মা আর আমি। আর তোমরা এরকম পরপর ব্লগস দেখতে পারবে বিকজ বিয়ের শপিং চলছে কন্টিনিউয়াসলি। তো আজকে আবারও বিয়ের শপিং করতেই বেরিয়েছি, নিজের জন্য না, বাট যে প্রণামীগুলো থাকে সেগুলোই কিনতে বেরিয়েছি। কিছুটা হয়ে গেছে, আমাদের বানারসে কমপ্লিট হয়ে গেছে। আবারও আজকে হাফ পার্টটুকু, মানে ছেলেদের পার্টটুকু কিছুটা করতে বেরিয়েছি। তো তোমরা কি চেঞ্জ দেখতে পাচ্ছ আমার মধ্যে বলো তো, একবার জানাও তো। ইয়েস, ঠিক ধরেছ, আমার দুটো এক্সট্রা চোখ লেগে গেছে। অ্যাকচুয়ালি এটা ছিল, আমাকে কিনে দেওয়া হয়েছিল আগে, বাট আমি পড়তাম না বিকজ আমার এই জায়গাটাতে খুব ইরিটেশন হতো। তো লাস্ট তোমরা একটা শর্টসে দেখেছিলে, আমি ডাক্তারকে দেখাতে গেছিলাম, আর ডাক্তার বলেছে যেহেতু আমার ড্রাই আইজ হয়েছে, সো আই হ্যাভ টু কম্পালসারিলি ওয়্যার দিস গ্লাস অল দ্য টাইম। তো এটা পরে রয়েছি অগত্যা। তো চলো আজকের ব্লগে কোথায় কোথায় যাই, কি করি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। টিল দেন তোমরা কিন্তু ব্লগটা পুরোটা দেখে যাবে। আজকের ব্লগটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে। তো এখন আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট, বিকজ মোস্ট অফ দ্য টাইম আমরা শাড়ি শপিং পার্ক স্ট্রিট থেকেই করি। তো চলো ব্লগটা দেখতে থাকো। টিল দেন আমি আবার ফিরে আসছি। অন্য ব্লাউজ দিয়ে পরবে, এটাকে 8 পৌড়ো করে পরা যাবে। অ্যাকচুয়ালি এই স্টোরটা হচ্ছে পার্ক স্ট্রিটে একটা স্টোর যেটার নাম রং উৎসব। আর আমরা এখানের বহু পুরনো কাস্টমার বলে ওরা ভিডিও অ্যালাউ করেছিল, বাট তাও আমাকে মানা করছিল, তাই তোমাদের জন্য এইটুকুই থাকলো। তো আমাদের পার্ক স্ট্রিটের কাজ ডান। আর আমরা ঢুকেছিলাম এখানে, কটা আমরা ঢুকলাম, দেড়টা না দুটো, হ্যাঁ। তো আমরা 2টোর সময় ঢুকেছিলাম, এখন কটা বাজে? 4:20। তো বুঝতেই বুঝতেই পারছো, মেয়েরা যখন শাড়ি কিনতে আসে ভীষণ চুজি হয়, ভীষণ পিকি হয়। আর আমার মা তো ভীষণই পিকি। মাকে ছোট্টবেলা থেকে, মানে আজকের থেকে না, মা যবে থেকে শাড়ি পরে, শুধুমাত্র শাড়ি না, ইভেন ইফ ইট ইজ স্যুট, এভরিওয়ান যতজন দেখেছে সবাই বলেছে যে জয়িতা ইউ শুড হ্যাভ লার্নড ডিজাইনিং, বা মানে তুই এত সুন্দর ডিজাইন পছন্দ করিস, এত সফিস্টিকেটেড ইয়েট মডার্ন। তো মা নিজের জন্য কিনলো, আমার মাদার ইন ল এর জন্য কেনা হলো। তো টুকটাক আমার নিজের একটা স্যুটও পছন্দ হলো, নিজেও নিলাম একটা। বলেছিলাম নেবো না, বাট নিয়েছি। মেয়েদের তো চয়েস রয়েছে, মানে যেটা চোখে লেগে যাবে সেটা নিতেই হবে। তো নিলাম বেশ কয়েকটা। এখন চলে যাচ্ছি আমরা নিউ মার্কেটে গিয়েও আরও কিছু কাজ রয়েছে, সেগুলো সেরে নিই। তো তোমরা আগের দিনের ব্লগে তো দেখেইছিলে আমি আমার বরকে নিয়ে সুলতানে গেছিলাম, আর ওদের কালেকশন খুব ভালো হওয়ার কারণে আজও ওখানেই গেছিলাম শপিং করতে। ये सलवार में ये पैटर्न अलग है, ये जो डमी पहना हुआ है ना मस्टर्ड कलर का, देखिए सेम। कभी पैंट तक तो नहीं रख दो। आप ही रसमलाई मंगाइए आज कैश का पैसा ठीक है, चल इसे सेट कर कभी नहीं परेशान, ठीक है। 7 आदमी প্যান্ট কি বড়, কোমরটা কি বড় লাগছে না? डिनर हो गया। ये नाड़ा दिया हुआ है। आपके हाइट का है, आपके ঠিক আছে, শাড়ি কিনেছি আমি কালকে। বাবা আমি তো কিনেছিলাম না, তুই তো বলছিলিস। ওর শাশুড়ির শাড়ি আর আমার শাড়ি क्या दिया है एक्सेल, ये आपका डबल एक्सेल। चलो देखिए हम साइज एल साइज, जो साइज का बताएं वही। এটা পরলে পরে তো কুচি হবে। ये जो ना बांधिए ना उस पर আরে বাবাই মামাটা কি রকম হবে? ভাই মামা ওটা কুচু লম্বা। না হলে তো করলো, বিল যতদিন থাকবে আমি চেঞ্জ করে দেবো। আসলে এটা কিন্তু 2 মাস পর পড়বে, ঠিক আছে। ওই জন্যই বলছি যদি এদিক ওদিক হয় আমি চেঞ্জ করে তো নিয়ে যেতে পারবো। একদম বিল নিয়ে আসবে না, বিল হ্যাঁ, বিলটা নিয়ে আসবে। কি একবার বাবাই মামার জন্য ধুতিও তো দেখতে পারতো না, 700 টাকা করবে সম্বোধন বাবা নাকি পাঞ্জাবি দেখবি? দেখো দেখো তো ये पैंट आप ले सकते हैं।
ছিলাম সুলতানে, ওখান থেকে তোমরা তো দেখলেই ক্লিপ যে কয়েকটা জিনিস পারচেস করা হলো আমার দাদার, মামার, মেশোর। বলছিলাম যে ছেলেদের প্রচুর জিনিস কিনতে হবে, তো ওগুলোই নিলাম। নিয়ে তারপর ট্রেজার আইল্যান্ডে গেছিলাম, নিউ মার্কেটেরই। ওখান থেকে ডাইনিং টেবিলের জন্য টেবিল কভার আরও বিভিন্ন জিনিস নিয়েছি। বাট সেটার আর ভিডিও করতে পারিনি বিকজ অনেক জায়গায় ভিডিও অ্যালাউ করে না, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন আমাদের নিউ মার্কেটের কাজ ডান। এরপরে ওই আমরা যেই শাড়ির স্টোরটাতে গেছিলাম ওখানে একটা জিনিস ফেলে রেখে এসেছি, ওটা কালেক্ট করব, তারপরে স্ট্রেট বাড়ি। তো বাড়ি তো যাইনি, এতক্ষণ আমি গাড়িতে অনলাইন ক্লাস নিচ্ছিলাম। তখন আমি এসছি সেজমাসির বাড়িতে। তো চলো ঢুকি। মেশো তো খালি গায়ে বসে রয়েছ। রুগী কার হলো? কেন, তোর কি হলো? কালকে ড্রেনড আউট পুরো, কালকে সব। তাহলে আরে আমার কথাটা হচ্ছে যে বাবা তো একটা লামসাম অ্যামাউন্ট অফ মানি মাকে হাতে দিয়ে দিত, যে ঠিক আছে আজ দিত না, এটাই তো বলেছিলাম। এখন কি বলছে ওরা? দেখতে হয়তো খুব মুশকিলে পড়ে গেছে। এখন এগুলো কিনে টাকা ইনভেস্ট করে রেখেছো, যেগুলো আমার লাগে করো না। এই সামনে আর 2-3 দিন পর সেপ্টেম্বর মাস, পুজোর মাস। এটা পুজোর মাসে সবার খরচ। পুজোর মাসে তো আমি কোনো বোনাস পাবো না। বোনাস পাবি না, না পুজোর পরে তোর কাছে ছিল তো তোর পর না। কটা কিনবা? আর কটা? আর কটা শীতমাসি? কিছুদিন আগে নাল্লি থেকে যেটা কিনলে রেড না মারুন কালারের, ওই শাড়িটা কোথায়? ওটা আছে। তাহলে আর কটা পরবা? বিয়ের কি এক একটা আওয়ারে এক একটা চেঞ্জ করবা? তোমাদের প্রবলেমটা কি গো? হ্যাঁ, ওই যে কালকে ওই যে ছিল না, যেখানে বুটিক ফোন লাগায় আমি যাই আর শাড়ি কিনে। মুন্নি আবার বলছে শাড়ি কিনবে। ওই বলেছে বান্দেজ কিনে দেবে তোর বিয়ের আগে, পুজোর সময় না। যেখানে যাচ্ছিস শাড়িটা না কিনো, ওই দাঁতের যে দাঁতের প্রবলেম। আমিও যাবো না। হ্যাঁ লাগবে। হ্যাঁ, আর দেবে না, আর দেবে না, আর দেবে না বাবা। দাঁতে টোপলা, সুগারের ইনজেকশন দেওয়ার পয়সা নেই, কে দেখবে গো? আর তুমি শাড়ি কিনবে? তুমি বলেছিলে ওর বিয়ের টাকা বাঁধতে চলে, তুমি ওই ক্যামেরার সামনে কি করো? কি করো? এখানটায় কালা, এখানটায় কালা, এখানটায় ভাঙা। না, এটাও বিয়ে হয়ে গেছে। এই টোপলা এত রোগ ভোগ নিয়ে তো বেরোনোও যায় না, শাড়িগুলো কিনেটা কি হয় তুই বল? না, ও বলছে গাড়িতে দাঁতগুলো দেখে বলেছে তুমি আগে চিটুমাসির দাঁতগুলো দেখ। কি বলবে তোর শ্বশুর বাড়িতে শাড়ি দেখার আগে তোমার শুরুটা দেখো। না, আমি বেশি কিন্তু অনেকবার বলেছি। না, বলবে ঠিক আছে, তোর শ্বশুর বাড়িতে বলবে হ্যাঁ ঠিক আছে, শাড়ি দেখার আগে মানুষ মুখ দেখবে, বাবা যা মুখ আর শাড়ি দেখো না। তিন মনে দাঁতের অবস্থা দেখ। না, মেজদিকে বলেছি এরকম করে কথা বলেন, এরকম করে। খাদ বাবা দাঁতটা দেখ। এখানে একটা টোপলা, এখানে একটা টোপলা। চলো টাটা টাটা। তাড়াতাড়ি ফিরেছিলাম বলে এসেছিলাম মাসির বাড়িতে,
আর তোমরা তো ক্লিপ দেখতেই পারলে দিদিরা মাসিরা সব এক জায়গায় হলে কত হাসাহাসি কত গল্প হয়। তো এখন চলে যাচ্ছি স্ট্রেট বাড়ি, অনেকটাই রাত হয়েছে, নাহলে এই পুরো যশোর রোডটা না পুরো ভিড় হয়ে যায়, জ্যাম হয়ে যায়। তো এটা ফাইনাল ক্লোজার। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। বাই।